একটা ধোসা দাও না। এক্ষুনি দিচ্ছি দাদা। এটাকে একটু দাঁড় করে দিন তো। বাহ, কি সুন্দর স্টাইল। বাহ বাহ, কি ভালো ধার দেওয়া হয়েছে। গুরুজি আপনি কে? ছাঁকনি? ওহো, তুই গুরুজিকে ছাঁকনি বলছিস? আরে একে নিয়ে তো ছাঁকনি নয়, আপনি বলেছে। গুরুজি আপনি ডুগডুগি বাজাচ্ছেন কেন? আমি ভেবেছি মার্শাল আর্ট ছেড়ে বাদরের মতন তোমরা লাফাচ্ছ, তাই ডুগডুগির আওয়াজ পেলেই তোমরা ভীষণ খুশি হবে। এখন এটা বলো যে ট্রেনিং সেন্টারটা কেন বন্ধ করেছো? গুরুজি আসলে সব জানি আমি। একটা লুঙ্গি আর একটা শার্টের জন্য এত শত্রুতা? আমার কাছে চলে আসতে তাহলে আমি 10টা করে দিয়ে দিতাম। আমাকে এভাবে দেখে লজ্জা পাচ্ছ? পোশাক না পরলে মানুষ লজ্জা পায়, কিন্তু তোমরা এই কথাটার মানে বুঝতে পারোনি। আমি তোমাদেরকে লুঙ্গি শার্ট নয়, নিজের সম্মানটা দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে তোমরা এই জগতে আমার সম্মান আর আমার আর্টকে বাঁচিয়ে রাখবে। তোমরা দুজন কি করলে? বাণীকে শেখাতে রাজি হলে না। যে নিজের সম্মানের জন্য মার্শাল আর্ট শিখতে চায়, ওকে তো আমিও শেখাতে পারতাম, কিন্তু আমি চাই যে তোমরা দুজন ওকে ট্রেন করো। মনে রেখো, তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের থেকে বেস্ট আর কেউ নয়। যদি আলাদা আলাদা থাকো তাহলে তোমরা দুজন কিচ্ছু নাও। চলো ঝগড়াঝাটি ভুলে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব করো। রাজু, আমাকেও ক্ষমা করে দিস মাসু। বন্ধুত্ব হয়ে গেছে, তার মানে হলো আমি ট্রেনিং পাবো। হ্যাঁ বানি, কাল ভোর 5টায় ট্রেনিং সেন্টার। ইয়েস স্যার। গুরুজি আমাদের ক্ষমা করে দিন, আপনি আপনার ফাটটা পরে নিন। বানি, মনে রাখবে এটা শুধুই খেলা, এখানে রাগ নয়, বুদ্ধি প্রয়োগ করতে হয়। বুঝে গেছি গুরুজি, বুঝে গেছি। সম্মান এইভাবে দেওয়া যায় না। সম্মান? সম্মান কি? আরে সম্মান বলেছেন, এরা সব ফোকে শো বলে ভাববে। আমাদের সম্মান দিতে হলে আমাদের পা ছোঁয়ার দরকার নেই। আমরা তখনই খুশি হব যখন তুমি মার্শাল আর্ট ঠিকঠাক শিখবে। এরে এতগুলো তাহলে শুরু করা যাক। এই থার্মোকল গুলোর উপর পা রেখে তোমাকে পুকুরের ওই পারে যেতে হবে। শরীরটাকে হালকা করো আর ঠিকঠাক জাম্প করো। কথা শোনো, বোঝো, এনার তো সব ফগুলোই শো হয়ে গেছে। যখন আমি মার্শাল আর্ট শেখাই তখন আমার ফোকাস একেবারে ঠিক থাকে আর আমার সমস্ত শো একেবারে ঠিকঠাক বেরোয়। বুঝতে পেরেছি, যাদের কথা বলতে আটকে যায় কিন্তু গানটা ঠিক মতন গায়, বুঝলি কিনা? না, এবার কথা বন্ধ করো আর প্র্যাকটিস শুরু করো। এরা এইভাবে বানিকে থার্মোকলে কেন ছোটাচ্ছে? কারণ ফাইটের সময় সামনের জন যদি শক্তিশালী হয় তাহলে ও যেন তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে। কি ভাই? হ্যাঁ ভাই, এই মার্শাল আর্ট আর এই মডার্ন আর্ট আমি কোনোদিন বুঝতে পারি না। আমার তো কুস্তির মারি যথেষ্ট। বানি, ইয়েস স্যার। বানি চলো, প্র্যাকটিসের টাইম হয়ে গেল। ক্রাইম? ওর ভালোর জন্যই তো ডাকছি, তাতেও ক্রাইম হয়ে গেল। ক্রাইম নয় রে বাবা, টাইম টাইম। আচ্ছা আচ্ছা, টাইম হয়ে গেছে, সরি। হ্যাঁ ভাই, এই মাঝরাতে কেন প্র্যাকটিস করবে? ভোর 5টা বেজে গেছে, কোনো প্রশ্ন? স্যার
আমার পুরো শরীর ব্যথা করছে। আলে লে 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 লে। আমরা ঠিক করে দিচ্ছি। ভাই হলপ করে বলতে পারি কমপক্ষে 25টা হাড় তো ভেঙেইছে। 5 মিনিটের মধ্যে বাইরে এসো। নাইতে দেখো মানেটা কি? আমি তো কিছুই বুঝলাম না। ও বুঝে গেছে, তুই চল এবার এই কুয়ো থেকে জল তোলো। এবার আবার ফেলে দাও। থামবে না, করতে থাকো। নাও এবার আমার হাতে কি করো। ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার তো মাথার পুরো 12টাই বেজে গেছে। এনারা মার্শাল আর্ট শেখাচ্ছেন নাকি বাড়িকে ফুটবল মারাচ্ছেন? ছোঁয়াছুঁয়ি, আমরাও খেলবো। ছুঁই নয়, এটা খুব দরকারি কৌশল। বনে মন দিয়ে শোনো, এবার তোমাকে আওয়াজের দিকে মন দিতে হবে। আর এটা শুধু রাজুই শেখাতে পারবে। হ্যাঁ, এটা শিখে রাখা এই কারণেই জরুরি, যদি এমন কোন সময় আসে যখন তুমি শত্রুকে দেখতে পাচ্ছ না, তাহলে তার শব্দ শুনে নিজেকে তার অ্যাটাক থেকে বাঁচাতে পারবে। এটা তো পুরো টাইম পাস ভাই। আরে বানি যদি কাউকে দেখতে না পায় তাহলে ও তো বানিকে দেখতে পাবে না। এই সময় উপায় হলো পালিয়ে যাওয়া। মানে খেয়াল রাখো ঘুঙুরের আওয়াজ কোথা থেকে আসছে। আওয়াজের দিকে মন দাও। খুব ভালো। কালো কালো তো কি হয়েছে? প্র্যাকটিস করে করে এখন একটু কালো হয়েছে। স্যার কালো নয়, খুব ভালো বলেছে। আলো আলো তো কি হয়েছে? আলোর মধ্যেই তো প্র্যাকটিস করতে সুবিধে। স্যার এরকম কতক্ষণ না দেখতে পেয়ে অ্যাটাক আটকাতে পারবো? কখনো না কখনো সামনের লোকটা তো সুযোগ পাবেই মারার, তাই না? সে সুযোগ ওকে নয়, তোমাকে নিতে হবে। যখন তুমি দেখতে পাচ্ছ না তখন সামনের লোকটা নিশ্চিন্ত হয়ে যাবে। সেই সময় তোমাকে অ্যাটাক করতে হবে। কি করে? সেটা আমি শেখাবো। এখন বানি সাউন্ড শুনে লড়তে শিখেছে। খেয়েছে? কি খেয়েছে? এখানে তো কোনো খাওয়ার জিনিসও নেই। আরে খেয়েছে নয়, শিখেছে। শিখেছো বলছেন, কোনো প্রশ্ন? প্রশ্ন? তার মানে আমার মাথা গরম। এই নে সাউন্ডের পরে এবার তোমাকে এয়ার কে বুঝতে হবে। এমনও হতে পারে যে সাউন্ড তুমি শুনতেই পেলে না, তখন হাওয়ার টাচটাকে বুঝতে হবে, শত্রুর নিঃশ্বাসটাকে। হ্যাঁ, এবার কোন রকম আওয়াজ না করে আমাকে অ্যাটাক করো। স্যার আপনি কি করে বুঝতে পারলেন? তোমার নিঃশ্বাসের হাওয়া থেকে। কেউ যখন অ্যাটাক করতে আসবে তখন তার নিঃশ্বাস তোমার শরীরে এসে লাগবে। সেই সময় ডিফেন্স করে তোমাকে অ্যাটাক করতে হবে। আর খেলা শেষ। আমি বাজার থেকে নিয়ে আসছি কলা। বাসুই তো বললো কলা শেষ। মানে এই দুটো জিনিস যদি তুমি শিখতে পারো তাহলে মার্শাল আর্টে তোমাকে কেউ হারাতে পারবে না। শরীরটাকে হালকা করো আর ঠিকঠাক জাম্প করো। থার্মোকলে পা দেওয়ার সাথে সাথেই লাফাও। বানি, এখন তো তুই ভালোভাবে শিখে গেছিস। 3 মাস হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইডলি দোসা খেয়ে খেয়ে মুখটা আমার ইডলির মতো হয়ে গেছে। এবার ফিরে যেতেই হবে ভাই, অনেক হয়েছে। না,
যতক্ষণ না ওনারা দুজন এখান থেকে যেতে বলবেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। হয়ে গেছে। কে শুয়ে গেছে? শুয়ে গেছে নয়, হয়ে গেছে। কে চলে গেছে? আরে চলে যায়নি। তুই ছাড় মানে, এখন থেকে তুমি সবার সাথেই লড়তে পারবে। আর হ্যাঁ মানে একটা কথা তোমায় বলার আছে, এখন থেকে তুমি সবার সাথেই লড়তে পারবে, তাই না বাসু? থ্যাংক ইউ বাসু স্যার, থ্যাংক ইউ রাজু স্যার। যাও আর নিজের গুরুদের নাম উজ্জ্বল করো। উজ্জ্বল কেন? আপনাদের রাজু আর বাসু নাম পছন্দ নয়? গুরুজি, আমি বাড়িতে পৌঁছেই চুসলিকে চ্যালেঞ্জ করব। কি হয়েছে? ব্যাডমিন্টন খেলার জন্য কর্ক কিনে এনেছি। আমি চুসলির ম্যানেজারকে মিস কল মেরে দিয়েছি। মারাতালি। মিস কল কেন দিলেন? আইএসডি কল ওটা গুরু, অনেক টাকা লেগে যাবে। এখন সে ইউকে তে আছে। চুসলিকে হারিয়ে যে $1,00,000 পাবো সেখান থেকে আপনার পেমেন্ট করে দেব। কল করুন। হ্যালো, অনেক ভালো ভালো গান গেয়েছেন কিশোর আর মান্না। যার সাথে কথা বলছেন তার নাম হলো খান্না। মারতালি। মারলেন তালি? আপনি তো আমার ফ্যান দেখছি। আমি আপনার বিশাল ফ্যান অক্ষয় খান্না। আরে ভাই, অক্ষয় খান্না নয়, আমি বানির ম্যানেজার খান্না। আচ্ছা তুই বল কেন ফোন করেছিস? তোমাদের মাথার ঢিলে স্ক্রু সব টাইট করবে, বানি আবার চুসলির সাথে ফাইট করবে। মারতালি। সময় নেই। আরে চ্যালেঞ্জ ছুটছি আমরা। ফাইট যদি না করো মিডিয়াকে খবর দিয়ে দেবো যে চুসলি ভয় পেয়েছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট সানডে ফাইট রাখছি। আমরা আপনার শহরে আসছি, ওকে? সিচুয়েশন একটু টাইট এখন। পরের সানডে ফাইট যখন। মারতালি। আপনারা এখানে? বাবা আমরা দেখতে চাই তুমি যেন জিততে পারো। মন প্রাণ দিয়ে লড়ো। পান পান খেয়ে কেন লড়বে? পানের সাথে মার্শাল আর্টের কি সম্পর্ক? আরে মন প্রাণ দিয়ে লড়াই করার কথা বলছে, কোনো প্রশ্ন? আশীর্বাদ করুন। বিজয় হোক। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট বানি। হ্যাঁ, বানি। ব্রেক ফেল হলে গাড়িকে আটকানোই দায়। দেখবেন চুসলি আজ কেমন ধোলাই খায়। মারতালি। নিয়ম আপনারা দুজনেই জানেন। ফাইট। ও তো চুসলিকে শুইয়ে দিল। স্টপ। ফাইটার্স রেডি। স্টপ। রাউন্ড 1 ওভার। নিজে সাইডে ফেরত যান। এইভাবে চললে তো দ্বিতীয় রাউন্ডে খেলা শেষ। ওষুধ ব্যবহার করো। চোখে একবার ওষুধ গেলেই মানে 3 ঘন্টা চোখে কিছু দেখতে হবে না। এবার দেখছি কিভাবে লড়াই করে। ধরো।
রাউন্ড 2 ফাইট। ওষুধটা ব্যবহার করো। আমার চোখ জ্বালা করছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। Good. Now finish him. আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই রাউন্ডের উইনার চুসলি। এটা তুমি কি করছো বানি? তোমাকে তো আমি কিছু একটা বুঝিয়েছিলাম। এটা খেলা, এখানে রাগ করলে চলে না, বুদ্ধি প্রয়োগ করতে হয়। গুরুজি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। চুসলি আমার চোখে কিছু দিয়েছে। রাজু, বাসু, ফাইটটা থামাও। না গুরুজি, বানি লড়বে। কিন্তু কিভাবে? ও তো কিছু দেখতেই পাচ্ছে না। নিজের ট্রেনিং মনে করো মানে, তোমাকে শব্দের দিকে মন দিতে হবে। আমি লড়বো গুরুজি, আর জিতবো। জোসলি, 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 জোসলি। এটাও কিভাবে করলো? আচ্ছা, তাহলে আমার আওয়াজগুলোকে ফলো করছো তুমি? এখনই দেখাচ্ছে। ওয়ান, 2, 3, 4, 5। ও, এবার আওয়াজ না শুনে আমাকে অ্যাটাক করো। 6, 7, 8, 9। Are you okay to fight? One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. And the winner is Bunny. বাচ্চাদের লজেন্স খাওয়া নিয়ে অনেক কড়াকড়ি। দেখো চুসলি মাটিতে কেমন খাচ্ছে কড়াকড়ি। মারো তালি। মা বানি, তোমার জন্য আমাদের মাথা গর্বে উঁচু হয়ে গেছে। আপনাদের সবার জন্য আমি এটা করতে পেরেছি। ধুয়ে দিয়েছে ভাই, এই মামার পুরো বড়টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই চুসলি, এবার বানির ব্যাপারে আর কিচ্ছু বলবি না, ঠিক আছে? বলবো। শোবে, শুয়ে পড়লে ঠিক হয়ে যাবে, ব্যথা অনেকটা কমে যাবে। শুয়ে পড়বে না, বলবে বলছে। হেরে তো গেছিস, এবার আর কি বলবি চুসলি?
ইস্ট অর ওয়েস্ট, বানি ইজ দ্য বেস্ট।